नमस्कार दोस्तों, आप देख रहे हैं द हिंद 24 न्यूज। मैं हूं आपके साथ एकांशा सोनी। चलिए नजर डालते हैं आज की मुख्य खबरों की ओर। বৃষ্টিতে রামনগরের বাধিয়ায় জল বাড়ার আশঙ্কা প্রকাশ করছেন স্থানীয় বাসিন্দারা। কি বলবেন? প্রাকৃতিক দুর্যোগ এবং প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। এমনি বাধিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় 5টি মৌজা জলমগ্ন হয়েছিল সুবর্ণরেখা নদীর জলে। জলটা ভাটা হতে শুরু করেছিল, আবার বৃষ্টি হয়েছে, জল জমেছে এবং সেই জল জমার পরে আমাদের সবজি থেকে আরম্ভ করে পানবরস থেকে শুরু করে মাছের পুকুর থেকে শুরু করে সমস্ত নষ্ট হয়েছে এবং আমাদের সমস্ত আমন ধান সমস্ত নষ্ট হয়ে গেছে। আমরা C2 রিপোর্ট পাঠিয়েছি জেলার কাছে, মৎস্য দপ্তরে, সব জায়গায় আমরা পাঠিয়েছি এবং কত ক্ষতির পরিমাণ সেটাও আমরা পাঠিয়েছি। আমরা চাইব যাতে আমাদের স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থা করা আছে আমাদের উত্তর বাদিয়া স্বাস্থ্য সেন্টারে ডাক্তারবাবু থেকে সমস্ত মেডিসিনের ব্যবস্থা আছে এবং একটু জল শুকিয়ে গেলে আমরা যাতে ডেঙ্গুর প্রভাবটা বেশি না হতে তার জন্য আমরা ব্লিচিংয়ের ব্যবস্থা, চুনের ব্যবস্থা সব রকম রাখা আছে এবং আমাদের গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, ব্লক প্রশাসন যৌথ প্রচেষ্টায় খাদ্য সামগ্রী আমরা পাঠিয়েছি। আজকে বিভিন্ন রকম খাদ্য সামগ্রী আমরা পাঠিয়েছি এবং রেশনের যে ব্যবস্থা রয়েছে সেটাও মনিটরিং করা হচ্ছে যাতে আগামী দিনে এই সমস্ত মানুষের কোনো প্রকার অসুবিধার সৃষ্টি না হয় সেদিকে সবসময় ব্লক প্রশাসন বা পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত নজরদারির মধ্যে রেখেছি। যে আগামী সপ্তাহে তো জেলায় মুখ্যমন্ত্রী আসার সম্ভাবনা রয়েছে, ইতিমধ্যে রিপোর্ট পেশ পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। আগামী দিনে যে মুখ্যমন্ত্রী আসবেন সেটা কিন্তু আমাদের কাছে সেই তথ্যটা এখন সঠিক নয়, আর এলে নিশ্চিত তিনি আমাদের যে সব জেলা শাসকের কাছে আমরা আমাদের রিপোর্ট পেশ করেছি। সমস্ত ডিপার্টমেন্ট, হর্টিকালচার ডিপার্টমেন্ট, এগ্রিকালচার ডিপার্টমেন্ট এবং আমাদের মৎস্য ডিপার্টমেন্ট সব জায়গায় আমরা পাঠিয়েছি এবং আমাদের কতটা ক্ষতি হয়েছে সেটাও আমরা পাঠিয়েছি। নিশ্চিত আমাদের জেলা শাসককে আরম্ভ করে লাইন ডিপার্টমেন্ট যারা আছেন নিশ্চিত সেটাকে স্টেট লেভেলে পাঠাবেন এবং তদারকি করবেন যাতে মানুষ বঞ্চিত না হয় সেদিকে লক্ষ্য রেখে সব বন্যার ক্ষেত্রে বা প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে সর্বস্তরের মানুষ যাদের সত্যিকারের অসুবিধা হচ্ছে নিশ্চিত তাদের দিকে আমরা নজর রাখবো। সবাই যাতে পায়, এখানে কোনো রাজনীতির বাতাবরণ তৈরি হবে না। আমরা সর্বস্তরের মানুষের পাশে আছি, থাকবো এবং আগামী দিনে প্রচেষ্টা চালাবো যাতে কোনো প্রকার অসুবিধা নেই। আপনার নাম? নিতাই চরণ সাহ, সভাপতি, রামনগর 1 পঞ্চায়েত। ऐसे ही तमाम खबरों के लिए जुड़े रहिए द हिंद 24 न्यूज के साथ।